দর্শক, এবার পুরো সপ্তাহ জুড়ে পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন কেমন ছিল তা আপনাদের এবার জানিয়ে দেব। আমরা পুরো সপ্তাহ জুড়ে দেখতে পেয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বিএসইএক্স গড় সার্বিক সূচকে আসলে 3 পয়েন্ট বেড়ে 5,068 পয়েন্টে সর্বশেষ অবস্থানে ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে গড় যে লেনদেন হয়েছে তা হচ্ছে প্রায় 6,362 কোটি টাকার এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছিল 324টির, কমেছিল 35টির এবং অপরিবর্তিত ছিল 35টির দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 3 পয়েন্ট বেড়ে 14,078 পয়েন্টে অবস্থান করছিল এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন হয়েছিল প্রায় 75 কোটি টাকার এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছিল 242টির, কমেছিল 58টির এবং অপরিবর্তিত ছিল 20টির দর। দর্শক, এবার আমরা জেনে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জে যেসব শেয়ারের দাম বেড়েছে সেসব কোম্পানিগুলো, এবং আমরা সেগুলির দিকে তাকালে লক্ষ্য করতে পারছি খুব বড় ধরনের কিন্তু পরিবর্তন নেই গত সপ্তাহের তুলনায়। এই সপ্তাহের মধ্যে জেড ক্যাটাগরির বেশ কিছু শেয়ারের দাম এখানে চলে এসেছে। রহিমা টেক্সটাইল, রিজেন্ট, রহিমা ফুড, শার্প ইন্ডাস্ট্রিজ এবং ন্যাশনাল ব্যাংকের যে ধরনের সূচক বেড়েছে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি আসলে যেসব প্রতিষ্ঠানের দাম কমেছে সেদিকে একটু নজর দিই। গড় যদি তাকান তাহলে কিন্তু দেখতে পাবেন যে সেখানেও কিন্তু জেড ক্যাটাগরির যে শেয়ারগুলো আছে এ থেকে জেডের সব পরিমাণও বেশি। ইয়াকিন, শিপইয়ার্ড এবং ক্যাম্প, আইবিবিএল, এসিএমএল ইকুইটি এবং গ্লোবাল হেমিকেল, এদের দাম এবং নাম খুব একটা শোনা না গেলেও তাদের সাপ্তাহিক লেনদেনের যে জায়গাটুকু সেখানের মধ্যে বেশ বড় ধরনের জায়গা তারা দখল করে আছে। দর্শক, জেনে নিচ্ছিলাম সাপ্তাহিক লেনদেনের পুঁজিবাজারের খবরাখবর।